ঢাকা ১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে দুই ভোটারের ঠিকানা ভুলের কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা ১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির আবু আশফাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঢাকা ১২ আসনে জামায়াত প্রার্থী সাইফুল আলম খান ও বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরবের মনোনয়ন বৈধ হয়েছে। এছাড়া ঢাকা ১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফত মজলিস মনোনীত মমিনুল হক, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুরাদ হোসেন, মাইনরিটি জনতা পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ নুরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা ৩-এ বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়ের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াতের প্রার্থী কবির আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। মনোনয়নপত্র যাচাই বাছাই আজ হেভিওয়েট প্রার্থীদের কার কার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা? মিলি বেশিরভাগ সিদ্ধান্ত চলে আসছে। মনোনয়নপত্র ২৩৮টি মনোনয়ন আসলে ঘোষণা আজকে কোনটি অবৈধ কোনটি বৈধ সেইটি ঘোষণা করা হবে। আজকে ৫টার মধ্যে এই যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হবে। এর ভিতরে আমরা দেখেছি বেশ কিছু আসনে মনোনয়ন বাতিল হয়েছে। হেভিওয়েট প্রার্থী বলতে আমি শুধু ঢাকা নয়, স্বতন্ত্র প্রার্থী যিনি তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা, তার দুজন যে ভোটার, সেই ভোটারের মিল না পাওয়ায়, ঠিকানা মিল না পাওয়ায় তার মনোনয়নটি অবৈধ ঘোষণা করা হয়েছে। এর বাইরে আমরা বেশিরভাগই জামাত এবং জামাত সমর্থিত যে যারা রয়েছে তাদের এবং বিএনপি সমর্থিত যারা রয়েছে তাদের পক্ষে প্রত্যেকেরই আমরা মনোনয়ন বৈধ ঘোষণা এ পর্যন্ত দেখতে পেরেছি। ঢাকা ১৪ পর্যন্ত এখন পর্যন্ত মনোনয়ন যাচাই চলেছে। সকালে শুরু হয়েছে ঢাকা ৬ থেকে শুরু করে ঢাকা ১৪ পর্যন্ত এখন বিভিন্ন মনোনয়ন যাচাই বাছাই শেষে বেশিরভাগ প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একটি জমজমাট আসনের জন্য তাদেরকে বেশ কিছু নিয়ম মানতে হবে, সেটি তাদেরকে বলে দেওয়া হয়েছে। বিশেষ করে আচরণবিধি মানার কথা বলা হচ্ছে। এর বাইরে এনসিপি প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে মাঠ এখন পর্যন্ত সমতল নয়। বিশেষ করে বেশ কিছু জায়গায় তাদের প্রার্থীদেরকে তার মতে যে অনৈতিকভাবে তাদেরকে বাতিল করা হচ্ছে। একই সাথে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ আচরণ তারা করছে না, এই ধরনের অভিযোগ তারা করছে না। একই কথা বলেছেন জামাত ইসলামের পক্ষ থেকে কয়েকজন প্রার্থী। তারা বলেছেন পেশি শক্তি, চাঁদাবাজি কিংবা এলাকার দখলদারির বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন রয়েছেন। আগামী দিনগুলোতে এই বিষয়টি নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারে, সেই জন্য তারা নির্বাচন কমিশনের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। বিকেল ৫টা পর্যন্ত এই যাচাই বাছাই চলবে। মিলি, এতক্ষণ জানছিলাম মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর।